1 কাপ ময়দা দিয়ে খাস্তা খাজার রেসিপি বানিয়ে শেয়ার করছি। আর এটা একদিন বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। বিশেষ কোনো অনুষ্ঠানেও কিন্তু এই খাজাটা বানিয়ে নিয়ে যেতে পারবেন। এটা দেখেই কিন্তু আপনার সবাই প্রশংসা করতে বাধ্য হবে। তো প্রথমে একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে এরপর 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার না দিলেও হবে। 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। আর এমন মুঠি বা দলা বাঁধলে মনে করবেন ময়দাটা ভালোভাবে মিক্স করা হয়েছে। এরপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা নর্মাল রুটি পরোটার মতো খামির বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেলে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। এর মাঝে খাজার জন্য শিরা রেডি করছি। 1 কাপ নর্মাল পানি 1 কাপ চিনি দিয়ে জ্বালিয়ে নিচ্ছি। হালকা একটু ঘন করে নিতে হবে, মানে হাতে নিলে একটা আঠালো ভাব আসবে, তবে খুব বেশি ঘন করা যাবে না, মিডিয়াম হচ্ছে আঠালো হলেই হবে। ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এর মাঝে কিন্তু ময়দাটাও সেট হয়ে গেছে, মানে ময়দার খামিরটা। এখন আমি 5টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন সবগুলা গোল শেপ দিয়ে আমি ঢেকে এক সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ সয়াবিন তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিব। এর মাঝে কিন্তু 5 মিনিটও হয়ে যাবে। এখন কর্নফ্লাওয়ার নিচ্ছি চপিং বোর্ডে, বা রুটি বেলার পিঁড়ি তো এটা বেলে নিতে পারবেন। এভাবে করে এখন আমি নর্মাল হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এমন হবে। তো সবগুলা বানানো হয়ে গেলে আগে থেকে যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ রেডি করেছিলাম সেখান থেকে অল্প একটু দিয়ে এখন আমি ব্রাশ করে দিচ্ছি 4 সাইডে। এভাবে করে 5টা রুটি আমি লেয়ার করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু মাঝখানে এভাবে করেই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ দিয়ে দিতে হবে। এটা দেওয়ার কারণে খাজাটা বানানোর পরে অনেক বেশি ক্রিস্পি হবে। তো সবগুলা কিন্তু হয়ে গেছে। এখন আলতোভাবে বেলে নিতে হবে, জোরে জোরে কিন্তু প্রেস করা যাবে না। এরপর রোলের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। রোলের মতো শেপ দেওয়া হয়ে গেলে এখন আমি একটা ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি বা ভাগ করে নিচ্ছি। এই ডিজাইনটা একদমই সহজ। এরপর হালকা করে এভাবে প্রেস করেই কিন্তু ডিজাইনটা হয়ে যাচ্ছে। সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এখন কুসুম গরম তেলের মাঝে সবগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিব। আমি ঠিক এমন কালার হয়ে গেলে নামিয়ে নিব। এর থেকে বেশি কালার করলে আবার হচ্ছে অনেক বেশি ক্রিস্পি হবে, আবার দেখতে ভালো লাগবে না। তবে এই কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে, এই কারণে হচ্ছে এই পর্যায়ে সবগুলো আমি নামিয়ে নিব। আর এভাবে করে সবগুলো ভেজে নিচ্ছি। আগে থেকে যে শিরা রেডি করেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর এটা গরম গরম অবস্থায় দিতে হবে। আর শিরাটা ওই পর্যায়ে কুসুম গরম থাকবে। শিরায় ভালো করে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এর মাঝে কিন্তু ভালোভাবে শিরাটাও ঢুকে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন কত বেশি ক্রিস্পি হয়েছে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত। আশা করছি আমার পুরো রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।